এদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ রয়েছে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রাসহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ আছে। যানজট না থাকলেও থেমে থেমে চলছে যানবাহন। এদিকে পরিবহনের সংকটের সুযোগ অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। এদিকে যানবাহন পারাপারে যমুনা সেতুতে রেকর্ড 4,10,80,950 টাকার টোল আদায় হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ি ফেরা মানুষের ভিড় থাকলেও যানজট নেই। পদ্মা সেতুতে একদিনে 5,43,28,000 টাকার সর্বোচ্চ টোল আদায় হয়েছে। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ও বাস টার্মিনালে যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে সড়কপথে ভোগান্তি ও অতিরিক্ত ভাড়ার কারণে গাজীপুর থেকে পোশাক শ্রমিকরা ট্রেনে বাড়ি ফিরছেন। শহরের জয়দেবপুর রেল স্টেশনে ভিড় রয়েছে যাত্রীদের। দর্শক, মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, মহাসড়কে যানজট ও যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর হাইওয়ে পুলিশের তৎপরতা আসলে কেমন? জি মাহবুবা, যেমনটি বলছিলেন, আসলে এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কোনো সুখবর নেই। সড়কটিতে দুটি জায়গায় এই পর্যন্ত 25 কিলোমিটার এলাকা জুড়ে কোথাও যানজট, কোথাও থেমে রয়েছে, কোথাও ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এর মধ্যে এলেঙ্গা থেকে করটিয়া পর্যন্ত এই যে দীর্ঘ প্রায় 15 কিলোমিটার, এই 15 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও এই সেতু পূর্ব প্রান্ত থেকে গোহালিয়াবাড়ি পর্যন্ত এই যে 4 কিলোমিটার, এই 4 কিলোমিটার এলাকা জুড়েও দীর্ঘ যানজট রয়েছে, কোথাও থেমে রয়েছে, থেমে থেমেও যানবাহন চলাচল করছে। আমি কিছুক্ষণ আগে সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে 5:30টার দিকে সেতুর 18 নম্বর যে পিলার রয়েছে, সেই পিলারের মধ্যে একটি যানবাহন দুর্ঘটনার কবলিত হয় এবং সেই দুর্ঘটনার ফলে ঘন্টা খানেকের মতো টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। আর এই যেহেতু এই সড়কটি অন্য ব্যস্ততম একটি সড়ক, আর এই ব্যস্ততম সড়কে ঘন্টাখানিক টোল আদায় বন্ধ মানে অনেক বিশাল একটি কিছু, এবং এই কারণে এই সেতু দিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে টোল আদায় শুরু হয়েছে, তবে যে দীর্ঘ লাইন বা রয়েছে সেটি কিন্তু আসলে যে চাপ যানবাহনের, সে চাপের কারণে এই যানজট কিন্তু সহসাই সমাধান হচ্ছে না। তবে কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা আসলে এই সড়ক দিয়ে সাধারণত যে দুটি লেন দিয়ে উত্তরাঞ্চলের যানবাহন পারাপার হয়, সেই যানবাহনগুলো যে এই যে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করছে তা সামাল দিতে পারছে না সেতু কর্তৃপক্ষ। যার কারণে এখন পর্যন্ত, যেহেতু রাত পোহালে ঈদ, এখন পর্যন্ত কোনো ধরনের সুখবর কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে নেই। তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা চেষ্টা চালাচ্ছেন, তবে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে কিন্তু সড়কের দুর্ঘটনা হচ্ছে, যানবাহন বিকল হচ্ছে এবং বিকল হওয়ার ফলে যানজট বা ধীরগতি বা থেমে থেমে যানবাহন চলাচল করছে। মাহবুব, ধন্যবাদ আপনাকে।